ভারতবর্ষ হলো বৈচিত্র্যের দেশ। প্রাকৃতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বক্ষেত্রেই রয়েছে বৈচিত্র্যতা। তেমনি পার্থক্য রয়েছে দেশে বসবাসকারী মানুষের চিন্তাধারাতে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, বিভিন্ন শাস্ত্রে বিশ্বাস করেন। অনেকে আবার এই বিষয়গুলিকে ফু দিয়ে উড়িয়ে দেন। তবে বাস্তুশাস্ত্র বলছে, আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ করে থাকি বা এমন কিছু জিনিস বাড়িতে রাখি যা বাস্তু থেকে লক্ষ্মীকে তাড়িয়ে দেয়। মা লক্ষ্মীর কোপে বাড়ির অবনতি ঘটে, বাস্তু দোষ হয়। কোন কোন জিনিস জানুন আজকের প্রতিবেদনে। আমরা কম বেশি সকলেই সুখে শান্তিতে বাস করতে চাই, তার জন্য নানান ধরনের ক্রিয়াকর্ম করি। তবে বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে এমন 6 অলক্ষ্মী থাকে যা গৃহে সুখ আগমনের দরজা বন্ধ করে দেয়। গৃহ অশান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। তাই সময় থাকতে বাড়িতে শান্তি ফিরিয়ে আনতে এখনই বাড়ি থেকে সরিয়ে ফেলুন সেই 6টি জিনিস যা কম বেশি প্রতি বাড়িতেই পরিলক্ষিত হয়। কোন 6টি জিনিস? রইল তালিকা। অন্ধকার ঘর। গৃহ সবসময় আলোয় আলোকিত করে রাখুন। মা লক্ষ্মী অন্ধকার নয়, আলো পছন্দ করেন। গৃহে সূর্যের আলো বিচ্ছুরিত হবে এমন জায়গায় দরজা খুলে দিন। মা লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক পরিস্থিতি মজবুত হবে আপনার। ঘর অন্ধকার রাখলেই মা লক্ষ্মী কুপিতা হন। সেই পরিবার থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি দূরীভূত হয়। চূর্ণ বিচূর্ণ জিনিসপত্র। ভুলেও কখনো গৃহে ভাঙাচোরা জিনিসপত্র রাখবেন না। মা লক্ষ্মী মোটেও তা পছন্দ করেন না, যার ফলে লক্ষ্মীদেবীর রুষ্টতায় পরিবার নেতিবাচকতায় পরিপূর্ণ হয়ে ওঠে। সমস্যার বেড়াজালে জড়িয়ে পড়ে সেই পরিবার। তাই এখনই গৃহ থেকে দূর করুন চূর্ণ বিচূর্ণ জিনিসপত্র। পুরনো বা জীর্ণ উপাদান। ভাঙাচোরা জিনিসপত্রই কেবল নয়, বহুদিনের পুরনো বা জীর্ণ খড়ি, জুতো পদ্মাসনা দেবীকে রাগান্বিত করে তোলে। পরিবারের শান্তি বিঘ্নিত হয়, আর্থিক সংকটে পড়তে হয়। সেই পরিবারের সদস্যদের কখনোই বাড়িতে পুরনো দিনের অচল খড়ি, জুতো বা অন্যান্য অকেজো জিনিসপত্র রাখা উচিত নয়। এঁটো বাসন। এমন অনেক রয়েছে যারা রাত্রিবেলা খাওয়ার পর এঁটো বাসন ফেলে রাখেন। পরিবারের জন্য তা অত্যন্ত অশুভ। তাই প্রতিদিন খাওয়ার পর রাতের বেলা এঁটো বাসন মেজে তারপর ঘুমন। এতে মা লক্ষ্মী এবং শনিদেব তুষ্ট হন, পরিবারের সবার ওপর আশীর্বাদ বর্ষণ করেন। তা না হলেই বিপরীত ঘটে। অপরিষ্কার, নোংরা আবর্জনা মোটেও পছন্দ করেন না পদ্মাসনা দেবী। তাই মা লক্ষ্মীকে তুষ্ট করতে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে গৃহসহ বিভিন্ন জায়গা পরিষ্কার রাখুন। কাঁটাযুক্ত গাছ। বর্তমানে বাড়ির সৌন্দর্যের জন্য অনেকেই বাড়ির বারান্দায় বা ঘরের সামনে নানান ধরনের গাছ লাগান। তবে এমন কিছু গাছ রয়েছে যা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করলেও সুখ শান্তিতে ব্যাঘাত ঘটায়, পরিবারে অভাব সৃষ্টি করে, বিশেষ করে কাঁটাযুক্ত গাছ। তাই বাড়িতে কখনোই ক্যাকটাস বা কোনো কাঁটাযুক্ত উদ্ভিদ রোপণ করবেন না। দেখবেন সর্বক্ষণ মা লক্ষ্মীর আশীর্বাদের হাত সেই পরিবারের ওপরেই থাকবে।